বলো। পারবে না না? তাহলে ইংরেজিটা কি করে বললে? পারবে, আমার বোন পারবে, নিশ্চয়ই পারবে। বল বোন, বল বল একবার। দাঁড়া, বলছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অসাধারণ, অসামান্য। তুমি তো ইংরেজি সংস্কৃত লিখতেও পারো না, পড়তেও পারো না। না ম্যাম। তুমি তুমি কানে শুনে এইভাবে বলে দিতে পারো? হ্যাঁ। অসম্ভব। তোমার বোনকে স্কুলে ভর্তি করতেই হবে বন্ধন, ভর্তি করতেই হবে। শোনো, আর সেটা কিন্তু ওপেন হাউসের আগেই হতে হবে, কেমন? ওপেন হাউস? সেটা কি? ওপেন হাউস মানে হচ্ছে ওখানে কম্পিটিশন হয়, গান হয়, নাচ হয়, আঁকা প্রতিযোগিতা হয়, অ্যাক্টিং হয়, জানো? আর সেখানে যে সেরা ছাত্রছাত্রী হয় তাদের প্রাইজ দেওয়া হয়, নির্বাচন করা হয়। তাই নাকি? তার মানে আমার বোন সেরা ছাত্রী হবে? নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য তাকে স্কুলে ভর্তি করতে হবে, তাই না? পারবে তো বন্ধন, তুমি পারবে তো বোনকে স্কুলে ভর্তি করতে? পারতেই হবে, যেভাবেই হোক আমার বোনকে পড়াতেই হবে। ওর এই মেধা সারা পৃথিবী দেখবে, আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে আমার বোন। আর আমার অহংকার হবে, সব থেকে বেশি অহংকার হবে। সব থেকে অহংকার হবে তাদের দেশে থাকা দুটো মানুষের। কাদের? আমার বাবা আর আমার মা। ওরা তো তারাদের দেশে আছে না। ওরা যখন দেখবে ওদের কি সেরা হয়েছে, তখন আমার বাবা মা খুব আনন্দ পাবে, তাই না? হ্যাঁ, আনন্দ পাবে, খুব আনন্দ পাবে। বন্ধন, তোমার কাছে টাকা আছে? হ্যাঁ দিদিমণি, টাকা আয় হচ্ছে। আমি কিন্তু প্রায় 2000 টাকার মতন জমিয়ে ফেলেছি ফাস্টফুড সেন্টার থেকে। 2000 টাকায় কি করে হবে বন্ধন? 20,000 টাকা লাগবে। কদিনের মধ্যে তুমি কি করে পারবে বলো তো জোগাড় করতে টাকাটা? পারতে তো আমাকে হবেই। আমি একটা কথা বলছি, শোনো বন্ধন, তুমি আমার কাছ থেকে টাকাটা নাও। না না দিদিমণি, আপনার আমার উপরে অনেক দয়া। কি করছো? হাত দিচ্ছ কেন বন্ধন? আপনি আমার বোনের জন্য যা করেছেন, আপনি না থাকলে তো এই তালিকার নামই উঠতো না। প্রথমে তো আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল স্কুল থেকে, আপনার জন্য এই তালিকায় নাম উঠেছে। আমি আর এই দায় নিতে পারবো না। আপনার থেকে এই টাকা আমি নেব না, এটা আমার কর্তব্য দাদা হিসেবে। আমি নিজে টাকাটা দেব। ওঠো বন্ধন, তোমার মতো আত্মমর্যাদাপূর্ণ ছেলে দেখা যায় না। ভেরি গুড। আচ্ছা শোনো, আমি কিন্তু এখন স্কুলে যাই। হ্যাঁ, আজ আবার এক্সাম আছে। এক্সাম মানে পরীক্ষা আছে আজকে। আচ্ছা দিদিমণি। তুমি আর রাখি তোমরা থাকবে এখানে? হ্যাঁ থাকবো, আমি তানের সাথে খেলবো। আচ্ছা, তানের সাথে খেলা করো, কেমন মিষ্টি মেয়ে। তান খেলবে, হ্যাঁ, রাখির সাথে দুষ্টুমি করবে না কিন্তু একদম। আই এলে বরং তোমরা চলে যাও। হ্যাঁ আচ্ছা, আসছি আমি। পারবে তো বন্ধন বোনকে স্কুলে ভর্তি করতে? ওর মতো মেধা কিন্তু আমি কারোর মধ্যে দেখিনি। রাখি এক আশ্চর্য প্রতিভা। হ্যাঁ দিদিমণি, ভর্তি তোকে করাবোই, 100 বার করাবো। ভেরি গুড। তান কোথায়? আমার সাথে বড় বউ খেলবে? খেলবো। তোমার এই ছেলে পুতুলের সাথে আমার এই মেয়ে পুতুলের বিয়ে দেবো।
বিয়ে কি? বিয়ে কি? বিয়ে কি? হ্যাঁ হ্যাঁ, বিয়ে। বিয়ে কি? বিয়ে কি? বিয়ে কি? বিয়ে জানো না বোকা ছেলে? বিয়ে হলো একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়। সিঁদুর পরে, শাঁখা পরে, পলা পরে, তারপর উলুলু, তারপর পিড়িতে তোলে, তারপর খাওয়া দাওয়া হয়। মাছের মাথা দিয়ে ডাল আর লম্বা লম্বা বেগুন ভাজা হয়। তারপর ফুলকপির ডালনা হয়, রুই মাছের পেটি হয়, মাংস হয়। ব্যাস, বোন আবার সেই খাবারে চলে গেল। ও খেতে ভালোবাসে। চাটনি হয়, পাঁপড় হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই আগে দেশের 10-এর মধ্যে সেরা হয়ে ওঠ, আমি তোর বিয়ে দেবো আর তোকে প্রচুর খাওয়াবো। না না, এখন বিয়ে কথা মাথায় ঢোকাস না, পড়াশোনায় মন বসবে না। মাথায় ঢোকাবো না মানে? এখন ছোট আছি তো, ছোটদের মাথায় বিয়ের কথা ঢোকাতে নেই, তাহলে পড়াশোনায় মন বসবে না। আচ্ছা ঠাকুমা, আমি আর এই কথা কখনো বলবো না, ঘাট হয়েছে আমার। নে এবার তোরা খেল। নাও, এবার আমরা পুতুলের বিয়ে দিই। মা, ও মা, তুমি জানো আজকে আমার বোন সবাইকে অবাক করে দিয়েছে, সবাইকে অবাক। তোমার ছোট্ট মেয়ে রাখি, যাকে তুমি আমার কাছে ছেড়ে দিয়ে গেছো, সে আজ সবাইকে অবাক করে দিয়েছে। ওইটুকুনি মেয়ে, তার কি সুন্দর স্মৃতিশক্তি, কি দারুণ মেধা। জানো মা, বোনকে পেয়ে আমি দাদা হিসেবে সত্যিই গর্বিত, সত্যিই গর্বিত। ওর মতন মেধা কারোর হবে না, আর কারণ না, কারণ না। দাদা, মায়ের ছবি কাছে করে নিয়ে যাবি আমায়? মাঝে তোর দেখেছিল মিষ্টি কোনো স্বপন, সুখে থাক রাখি বন্ধন, পড়বে আমায় মনে থাকবো না আমি যখন, মাঝে তোর দেখেছি স্বপন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন।